আলহামদুলিল্লাহ শুকুর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মাশকুর ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইলা ইয়াউমিন নুশুর আম্মা বা'দ قال الله تبارك وتعالى إن الدين عند الله الإسلام صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশে একটি নাজুক পরিস্থিতি অতিবাহিত করছি। এটি এমন একটি সময় চলমান যে সময়ে অসংখ্য ফিতনা দিয়ে দেশের আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ভরে গেছে। এই অসংখ্য ফিতনাগুলোর মধ্যে একটি হচ্ছে হিজবুত তাওহীদ। এটি খুব বেশি দিন আগের আবিষ্কৃত কোনো দল নয়, অল্প কিছুদিন হলো। এরা মূলত সরবে চলে এসেছে আজ থেকে 8 থেকে 10 বছর আগে। মূলত এর আবিষ্কারক হচ্ছে টাঙ্গাইলের করটিয়ার মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তিনি 1995 সালে, বেচারা পেশাগতভাবে তিনি ছিলেন একজন হোমিও ডাক্তার। চিন্তা করেন, রসুল যে বলেছিলেন রুউসান জুহাল যারা, তারাই একটা সময় এই জাতির নেতৃত্ব দেওয়ার মতো আস্ফালন দেখাবে। সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একটি হলো এই বাইজিদ খান পন্নী। তিনি ছিলেন হোমিও ডাক্তার। তিনি এসেছেন এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, আবার নিজেদের একটা দল খুলে বসে আছেন হিজবুত তাওহীদ। ভাইরা আমার, অত্যন্ত সাবধান হয়ে যাবেন, এদের আকীদা বড় মারাত্মক। এরা কখনো ইসলামের মৌলিক বিষয়গুলোর সাথে আপোষ করে না। তারা এই মৌলিক বিষয়গুলোকে পর্যন্ত বাদ দিয়ে দেয়। তাদের অসংখ্য অগণিত আকীদায় ভুল রয়েছে। এর মধ্যে একটি হলো যে তারা মনে করে চলমান ইসলাম যেটা, এটা মৌলিক ইসলাম নয়। তারা যেটা বুঝেছে এটাই মৌলিক ইসলাম। বাইজিদ খান পন্নীর লেখা, তিনি হলেন এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা। এরপরে তারা মনে করে বর্তমানে সমস্ত মুসলমান কাফের। চিন্তা করা যায়, তারা বলতেছে সমস্ত মুসলমান কাফের এবং মুশরিক। এদের আরেকটা হচ্ছে হিন্দুদের সনাতন ধর্ম মূলত দ্বীনুল কাইয়্যিমা, অর্থাৎ শাশ্বত দিন তারা মনে করে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। এখানে আমি একটি তথ্য আপনাদের দিতে চাই। মূলত এই ফিতনাগুলো তৈরি করা হয় ইসলামের মূল বিষয়গুলোকে ঢেকে দেওয়ার জন্য। কিছুদিন পূর্বেই একটি ফিতনা বাংলাদেশে প্রবেশ করেছিল। সেটি হচ্ছে, এই নাম ভুলে গেলাম, একজন ব্যক্তি, সেও নিজেকে নবী দাবি করত। আবার আরেকটা ফিতনা আসছিল ঈসাই মুসলিম, এটাও অনেকদিন ধরে আসে। এই ফিতনাগুলোর মধ্যে কাদিয়ানি তো আছেই। তো মূলত এগুলো হচ্ছে ইহুদি এবং নাস্তিকদের কিছু এজেন্ডা। আমি আপনাদেরকে একটা তথ্য দেই। মুফাসসিল ইসলাম নামে একজন নাস্তিক আছে, স্বঘোষিত নাস্তিক। এই নাস্তিক বলেছিল যে আমাদেরকে বাংলাদেশে একটা এমন দল তৈরি করতে হবে যেই দলটি আমাদের প্রতিনিধিত্ব করবে। আমরা যদি রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে আমাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এমন একটা দলের মাধ্যমে এই রাসূলের বিরুদ্ধাচরণ করতে হবে, রাসূলের সুন্নাহর বিরুদ্ধাচরণ করতে হবে, শরীয়তের বিরুদ্ধাচরণ করতে হবে, যার কারণে মুসলমানরা যাতে এই দলটাকে দেখে বিভ্রান্ত হয় এবং তাদের বিরোধিতা না করে। এটাই হলো সেই হিজবুত তাওহীদ। আসাদ নূর, সে বলেছিল যে যদি বাংলাদেশে আমাদেরকে কথা বলতে দেওয়া না হয় তাহলে হিজবুত তাওহীদকে কথা বলতে দেওয়া হোক। কি আজীব কথা! একজন নাস্তিক হিজবুত তাওহীদের লেসপেন্সার করছে। তার মানে হচ্ছে হিজবুত তাওহীদ মতান্তর ইসলামের কোনো দল নয়। এটা হচ্ছে মতান্তরের নাস্তিক এবং ইহুদিদের তৈরি করা একটা দল, যারা ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়। নারী পুরুষ অবাধ মেলামেশা, দাড়ির ইসলামের কোনো অংশ নয়। সাহাবায়ে কেরাম জিহাদ ছেড়ে দিয়ে গেছেন, জিহাদ ভুলে গেছেন, রাসূলকে ভুলে গেছেন, এই ধরনের কথা। নামাজ বেহেশতের চাবি নয়, নামাজ একটা শারীরিক ব্যায়াম, কসরত মাত্র। এই ধরনের বহু কথা তারা মহিলাদেরকে ইমাম বানায়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই, আপনাকে সুন্দর কথা বলেছেন।